প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তথা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক গণিত সাজেশন দশম শ্রেণী 2017 সালে আসা 4 নং প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে 2025, 24, 23, 22, 20, 19, 18 দিয়েছি। আজ 4 দাগ নম্বরের শেষ যে তোমার ভিডিও 2017 সালে আসা 4 নং প্রশ্নের সকল 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান, আর এটা 20 মার্কের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, ভিডিওটিতে 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। গণিত 2017 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। আমরা যদি সরাসরি প্রশ্ন দেখি, নিম্নলিখিত এই 4 দাগ নম্বরের যে প্রশ্ন দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও 20 মার্ক। প্রশ্নগুলি যে কোনো 10টি। 8% হার চক্রবৃদ্ধির সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? তাহলে আমরা প্রশ্নটির সমাধান দেখব এক এক করে। আরও অনেক প্রশ্ন আছে এখানে। টোটাল 12টি প্রশ্ন আমি দেখিয়ে দিলাম। এরপর 1 নম্বরে সরাসরি আমি প্রশ্নটা বিশ্লেষণ করব। তাহলে 1 নম্বর, 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ধরি মূলধনের পরিমাণ x টাকা। এখন x টাকায় 8% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে দ্বিগুণ হয়। তাহলে তোমার এখানে পিটা কিন্তু প্রিন্সিপাল বা মূলধনটা হচ্ছে এক্স। তাহলে 8 বছর পরে সেই পিটা হবে টুয়াইজ এক্স, যেটা এখানে দেওয়া আছে। আর তোমার এই পি এর সূত্র হচ্ছে তোমার চক্রবৃদ্ধির যে সুদ সেটা হবে তোমার পি বলতে এখানে তোমার ইন্টারেস্ট, যেটা কি বলে চক্রবৃদ্ধি সুদে 4 বছরে দ্বিগুণ হবে। কত বছর দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে সূত্র কিন্তু এই পি ইন্টু 1 এটা ইন্টারেস্টের সূত্র। তাহলে পি ইন্টু 1 + r/100 ইন্টু টু দি পাওয়ার 8, কারণ যেহেতু 8 বছর বলছে ইকুয়াল টু ওয়াইজ এক্স। তাহলে এখান থেকে আমরা এই এক্স আর এক্স কাটা গেলে 2 থাকে, এক্স টাকা n বছরে 4 গুণ হবে। তাহলে এখানে আমাদের এই সমীকরণ একটা দিয়ে দিলাম, এক্স প্লাস r/100 টু দি পাওয়ার n সমান 4 এক্স। তাহলে এখানে এক্স এক্স চলে গেল, 4 থাকলো। তাহলে 1 + r/100 n ইকুয়াল, যদি আমরা কি করি 4কে 2 স্কোয়ার করি, এখানে 2 এর পরিবর্তে এটা বসাতে পারি 1 + r। তাহলে এখানে বসিয়ে দিলাম, বসানোর পরে দেখা গেছে 16 হলো। তাহলে n সমান, দেখো বেজ দুটো সমান আছে, তো n সমান কত হবে? 16, অর্থাৎ 16 বছর ওই মূলধন 4 গুণ হবে। এরপরে আমরা চলে যাব 4-এর 2 নম্বরের প্রশ্ন। কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বছরান্তে বি 1500 টাকা লভ্যাংশ পেলে এর কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে কোনো এখানে ধরি বি এর মূলধন x টাকা, এর মূলধন 1.5 গুণ যেহেতু, তাহলে 1/2 অর্থাৎ 3x বাই 3/2 এই। তাহলে এ এবং বি এর মূলধনের অনুপাত আমরা যদি এক্স এর মাধ্যমে দেখি, ও হাফ এক্স ও 1/2x অনুপাত এক্স, অর্থাৎ 3/2, এটা ভাঙালে অনুপাত 1, অর্থাৎ 3:2। তাই এর লভ্যাংশ ওয়াই টাকা, যেহেতু মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সমান, তাই 3:2 সমান y:15। তাহলে 3/2 ইকুয়াল y/15। এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করলে y সমান হবে 2250 টাকা। তাহলে এ 2250 টাকা লভ্যাংশ পাবে। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, সমাধান না করে পি এর যে সকল মানের জন্য সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে এক্স স্কয়ার সমীকরণের সাথে তুলনা করলে এ সমান 1, বি সমান p-3, অর্থাৎ বিটা পাবো এক্স এর সহগ, এ সমান এটা পাবো এক্স স্কয়ারের সহগ এবং সি পাবো ধ্রুবপদ। যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, কাজেই এর নিশ্চায়ক অর্থাৎ b² - 4ac ইকুয়াল 0। তাহলে পি এখানে বি এর পরিবর্তে p-3² আর 4, এর পরিবর্তে 1 আর সির পরিবর্তে পি। তারপরে আমরা যদি মানটা বসিয়ে দিই, p² - 10p + 9, এটা মিডল টার্ম করি, p² - 9p - p + 9, p কমন নিলাম, p ইন্টু p - 9, 1
ইন্টু পি মাইনাস নাইন, তাহলে পি মাইনাস নাইন পি মাইনাস ওয়ান, দুটি রাশির গুণফল শূন্য, কাজেই পি মাইনাস নাইন ইকুয়াল শূন্য অর্থাৎ পি ইকুয়াল নাইন, আবার পি মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য অর্থাৎ পি ইকুয়াল ওয়ান, তাহলে পি এর মান ওয়ান অথবা নাইন। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন আবার মনে করিয়ে দিই, এটা 2017 সালের প্রশ্ন। আমি এক এক করে 2025 থেকে 2017 পর্যন্ত সকল প্রশ্নেরই সমাধান দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারবে। এবার ভেদের এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাও যে জেড একটি ধ্রুবক। তাহলে যেহেতু এক্স সমানুপাতিক ওয়াই জেড, এক্স ইকুয়াল এ ওয়াই জেড, এ একটি অশূন্য ভেদ ধ্রুবক, আবার এক্স ইজ প্রপোর্শনাল টু জেড এক্স, ওয়াই ইকুয়াল বি জেড এক্স, বি একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ওয়াই ইকুয়াল বি জেড, আর এক্সের মানটা বসিয়ে দিলাম এ ওয়াই জেড, তা এ বি জেড স্কোয়ার ওয়াই। এখন তোমার ওয়াই পরিবর্তে বি জেড এক্স পেয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে যদি আমি বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে এ বি জেড স্কোয়ার ওয়াইয়ের পরিবর্তে এ বি জেড স্কোয়ার সমান ওয়ান হয়, কারণ উভয় পাশ থেকে ওয়াই যদি চলে যায়, জেড স্কোয়ার সমান ওয়ান বাই এ। তাহলে জেড সমান ওয়ান বাই রুট জেড স্কোয়ার, যেহেতু ওয়ান বাই রুট এ বি, সুতরাং জেড ধ্রুবক প্রমাণিত। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন যাব, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, প্রথম ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে ধরা যাক ত্রিভুজ এবিসি এর এ এবং ত্রিভুজ ডি এ পরস্পর সদৃশ। আচ্ছা, আমরা যদি একটু চিত্রটা দেখি এরকম করে, এ বি সি, তাহলে কি এবিসি ত্রিভুজ এবং ত্রিভুজ ডি এ পরস্পর সদৃশ, তাহলে তোমার ডিইএফ, তাই না? আর একটা ত্রিভুজ যদি আমরা দেখি, এখানে দুটো ত্রিভুজ আছে পরস্পর সদৃশ, এবিসি ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার, ডিএফ ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার। তো এবি বাই ডিই, এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ সমান কে একটি অনুপাতিক ধ্রুবক, এবি সমান কে যেহেতু কে ডিই, বিসি সমান কে ইএফ এবং এসি সমান কে ডিএফ। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি, এটা পরিসীমা যদি বলি কে ইন্টু ডি, অর্থাৎ তোমার চিত্রটা এখানে মুখ্য না, 20 সমান কে, কারণ এ প্লাস বি প্লাস সি হচ্ছে 20 সেন্টিমিটার, ডিই প্লাস ইএফ প্লাস এটা, যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএ পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, কে সমান 20 বাই 16, কে সমান 5 বাই 4। 1 নং সমীকরণ থেকে পাই বিসি বাই, এখানে কে এর মানটা বসিয়ে দিলে, তারপরে বিসির মান দেওয়া আছে, ইএফ সমান হবে 36 বাই 5 অর্থাৎ 7.2। এরপরে চলে যাব, আবার বলে দিচ্ছি 2017 প্রশ্ন। এবার চলে যাব 6 নম্বরের প্রশ্ন। এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি, আমি যদি এরকম করে উত্তর দেই, তোমার কি হলো এ বি সি, ঠিক আছে? তাহলে এর পরিব্যাসার্ধ হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ, অতিভুজের সূত্র এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দুটোর মান, এটা আরেকটা স্কুল এই বোর্ড পরীক্ষায় এসেছিল। তো 25 13 169, ওই ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য হবে, পরিবেশার্ধ মূলত ওই অর্ধেকটা হয়, তাই তো? তো 13 বাই 2 অর্থাৎ 6.5 সেন্টিমিটার। এরপরে চলে যাবো পরে এবিসি ত্রিভুজের এবি সমান 2a মাইনাস 1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a প্লাস 1 সেন্টিমিটার হলে বিএসি এর মান লেখো। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2a মাইনাস 1 স্কোয়ার প্লাস 2√2a হলো স্কোয়ার, এই তারপরে এটা আসে কত, এটার মানটা যদি এক এক করে বসিয়ে দেয় 4a স্কোয়ার মাইনাস 4a 2a প্লাস 1 হোল স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি বিতকর্ষের উপপাদ্য, এবিসি সমকোণী ত্রিভুজ যার এ সমকোণ, তাহলে বিএসি কোণ সমান 90 ডিগ্রি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতি, এক্স সমান এ সেক থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা, এক্স ওয়াই এর থিটা বর্জিত মান নির্ণয় করো। তাহলে এক্স সমান এ সেক থিটা, এক্স বাই এ সমান সেক থিটা বা বি, ওয়াই সমান বি ট্যান থিটা, ওয়াই বাই বি সমান ট্যান থিটা, যেহেতু সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে থিটা বর্জিত সম্পর্কটি হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এরপর 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্ন, ত্রিকোণমিতি ট্যান থিটা প্লাস 15 মাইনাস √3 হলে ইকুয়াল √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাই ট্যান থিটা প্লাস 15 ইকুয়াল √3, তাহলে উভয় পাশে যদি ট্যানের সম্পর্ক লিখি তাই ট্যান 60 ডিগ্রি, থিটা
60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 15 অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা সাইন 45 কস 45 1/√2 1/√2 অর্থাৎ 2√2 হবে উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? হ্যাঁ, তাহলে দেখা গেছে ধরি বড় গোলকটির ব্যাস 2r একক এবং ছোট গোলকটির ব্যাস 2r একক। এটা ক্যাপিটাল 2r, এটা স্মল 2r। 2r সমান 2 ইন্টু 2r, r সমান 2r। বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক এবং ছোট গোলকের আয়তন 4/3πr³ ঘন একক। শর্তানুসারে 4π r² সমান 4/3πr³। তাহলে এখান থেকে 4π আমরা 2r² স্মল আর দিয়ে দিলাম কারণ r সমান 2r 4/3πr³। তাই 16πr² সমান 4/3πr³। তাই 48πr² সমান 4πr³। তো এখান থেকে r³/r², r এর মান হয় 12। নর্মালি ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার একটি আয়তঘন তল সংখ্যা x, তার ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে x ইকুয়াল y প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তো একটি আয়ত ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p। দ্যাট মিনস x সমান 6, y সমান 8, z সমান 4 এবং p সমান 4। কাজে আমরা টোটালি মানটা বসালেই দেখা গেছে 6, 8 ইকুয়াল 6 সেন্টিমিটার। 6, শুধু 6। এরপরে চলে যাব পরের যে অঙ্ক, সেটা হচ্ছে 11, 12, 14 x, 2 x প্লাস 4, তারপর x প্লাস 9, 32 এভাবে বার্ষিকগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করো। এই 11 চ্যাপ্টারের প্রশ্ন একটা আসবেই আসবে। 11 বলতে তোমার রাশি বিজ্ঞানের রাশিগুলোর সংখ্যা n হচ্ছে টোটাল 9, নির্ণয় মধ্যমা n+1/2 তম মান অর্থাৎ n9 +1/2 তম মান 5 তম মান x প্লাস 4। x প্লাস 4 সমান 24, x ইকুয়াল 24 মাইনাস 4, দ্যাট মিনস x ইকুয়াল 20। তো এই ছিল তোমাদের সামগ্রিক 2017 সালের 4 দাগ নম্বরে আসা 20 মার্কের বিশ্লেষণ সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।